বিয়ে, যেখানে বিশ্বাস, ভালোবাসা আর জীবনের নিরাপত্তা জড়িয়ে থাকে। কিন্তু সাম্প্রতিককালে ভারতে এই বিয়ে শব্দটাই অনেকের জীবনে হয়ে উঠেছে সর্বনাশের কারণ। সাম্প্রতিককালে ভারতবর্ষে বিয়ে স্ক্যাম অত্যধিক বেড়ে গেছে। কোটি কোটি টাকা চুরি হয়েছে, প্রচুর মানুষ নানাভাবে বিধ্বস্ত হয়েছেন। অনলাইন ম্যাট্রিমোনিয়াল সাইট, হোয়াটসঅ্যাপের ডিজিটাল নিমন্ত্রণ, সরকারি গণবিবাহ প্রকল্প, এমনকি এনআরআই বিয়ে, সব জায়গাতেই আজ সক্রিয় এক ভয়ঙ্কর প্রতারণা চক্র। এই ভিডিওতে আমরা জানব সাম্প্রতিককালে ভারতে কয়েকটা মাত্র সবচেয়ে বড় বিয়ে সংক্রান্ত স্ক্যামগুলো, যেখানে ক্ষতির অঙ্ক লক্ষ থেকে কোটি টাকা পর্যন্ত। তবে শুধু স্ক্যামগুলোর খবর জেনে লাভ নেই, জানতে হবে কেন এগুলো হচ্ছে, আর তার থেকেও বড় কথা কিভাবে বাঁচবেন এগুলোর হাত থেকে। 1 নম্বর, বেঙ্গালুরু ম্যাট্রিমোনিয়াল স্ক্যাম। ক্ষতির অঙ্ক প্রায় 2,30 লাখ। একটি সুন্দর ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট, একটি সুন্দর প্রোফাইল, এক আদর্শ পাত্র। বেঙ্গালুরুর এক ধনী মহিলা প্রায় 5 বছর ধরে অনলাইন সম্পর্কে ছিলেন এক ব্যক্তির সঙ্গে। সে নিজেকে একটা আন্তর্জাতিক তেল কোম্পানির কর্মী বলে পরিচয় দেয়। কিছুদিন পরেই তার টাকার প্রয়োজন শুরু হয়। কখনো চিকিৎসার খরচ, কখনো যন্ত্রপাতি মেরামত, কখনো জরুরি বিনিয়োগ। এইসব অজুহাতে একের পর এক সে টাকা ধার নেয়। শেষে কি হলো? মহিলা সর্বশান্ত এবং ক্ষতির পরিমাণ প্রায় 2,30 লাখ টাকা। আর টাকা শেষ হতেই সম্পর্ক শেষ। দ্বিতীয় কেসটাও বেঙ্গালুরুর। ক্ষতির পরিমাণ 1.5 কোটি টাকার একটু বেশি। একজন ধনী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় 1,53 লাখ টাকা আত্মসাৎ করা হয়। এবং সবচেয়ে ভয়ঙ্কর তথ্য কি জানেন? প্রতারক ইতিমধ্যেই বিবাহিত ছিল এবং তার পরিবারও এই প্রতারণায় জড়িত ছিল। এর পরেরটা হলো হোয়াটসঅ্যাপ ডিজিটাল বিয়ের নিমন্ত্রণ স্ক্যাম। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ, আমাদের বিয়েতে অবশ্যই আসবেন। একটা .apk ফাইল, এক ক্লিকেই ফোনে ঢুকে যায় ম্যালওয়্যার। এই ফেক ডিজিটাল বিয়ের কার্ড ইনস্টল করলেই ব্যাংক অ্যাপ, ওটিপি, ব্যক্তিগত ডেটা সব কিছুর ওপর নিয়ন্ত্রণ পেয়ে যায় হ্যাকাররা। একাধিক রাজ্যে মানুষ 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত হারিয়েছেন একটি মাত্র ক্লিকে। মোট প্রতারণার পরিমাণ লাখে না কোটিতে, সেটা এখনো জানা যায়নি। এরপরে আসি উত্তরপ্রদেশ গণবিবাহ স্ক্যাম। সরকারি মুখ্যমন্ত্রী গণবিবাহ যোজনা, গরিবদের সাহায্য করার জন্য। কিন্তু উত্তরপ্রদেশের বলিয়া জেলায় বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। অনেক বরকনে আগেই বিবাহিত ছিল, কেউ কেউ টাকার বিনিময়ে শুধু মালা বদল করেছে। এমনকি ভিডিওতে দেখা যায় কিছু কনে নিজেরাই নিজের গলায় মালা পরাচ্ছে। সরকারি তদন্তে একাধিক আধিকারিক ও অংশগ্রহণকারীর বিরুদ্ধে মামলা করা হয়। এরপরে আসি এনআরআই ম্যারেজ স্ক্যাম। সবচেয়ে দুঃখজনক এবং হৃদয় বিদারক স্ক্যাম। বহু ভারতীয় নারী আজ এনআরআই স্বামীর দ্বারা পরিত্যক্ত। বিয়ে করে পণ গয়না নেওয়ার পর স্বামী বিদেশে উধাও। শুধুমাত্র একটি কেসেই পাঞ্জাবে এক সরকারি কর্মী প্রায় 79 লক্ষ টাকা হারান এক ভুয়া এনআরআই পাত্রের ফাঁদে পড়ে। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী এই সমস্যা এতটাই বড় যে বহু নারী আজ ভিসা, সন্তান ও আইনি অধিকারের জন্য বছরের পর বছর লড়াই করছেন। পরেরটা হলো একটা ভুয়া ম্যাট্রিমোনিয়াল কল সেন্টার। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে পুলিশ হানা দেয় একাধিক ফেক ম্যাট্রিমোনিয়াল কল সেন্টারে। এখানে কিছু মহিলা ও লোকদের দিয়ে ভুয়া পাত্রপাত্রীর অভিনয় করানো হতো। কিউআর কোড পাঠিয়ে টাকা নেওয়া হতো। প্রায় 1500 জন ভিকটিম, অর্থাৎ 1500 জনকে ঠকানো হয়েছে এবং মোট প্রতারণা প্রায় 1.5 কোটি টাকা। এবারে পশ্চিমবঙ্গে বিয়ের প্রতারণা। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সময়ে বিয়ের নামে সবচেয়ে বড় আর্থিক প্রতারণার ঘটনাগুলোর একটি সামনে আসে। কমপক্ষে মোট 20-21 জন নারী এই প্রতারণার শিকার হন। মোট টাকার অঙ্ক ছিল প্রায় 3 কোটি টাকা। কেন এই স্ক্যামগুলো হচ্ছে এবং কিভাবে এটার থেকে বাঁচা যায় সেটা ডিটেলসে আরেকটা ভিডিওতে আলোচনা করব। তবে একটা কথা বলে রাখি, অনলাইনে অপরিচিত কারো কাছে টাকা পাঠাবেন না। বিয়ে যেন আশীর্বাদ হয়, অভিশাপ নয়। মানুষকে বিশ্বাস করতে পারেন, কিন্তু যাচাই করুন প্রতিটা প্রতিশ্রুতি। কারণ ভালোবাসা অন্ধ হতে পারে, কিন্তু সতর্কতা কখনোই অন্ধ হওয়া উচিত নয়। আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।